আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কার্টেশীয় গুণজের কাজ। তো কার্টেশীয় গুণজকে আমরা যেমন প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যা গুণ করি, ঠিক তেমনই দুইটি সেটের উপাদানগুলো গুণ করতে হয়। সেটাই হচ্ছে কি কার্টেশীয় গুণজ। তো কার্টেশীয় গুণজের জন্য আমাদের দেখি 8 নম্বরের ক কি পি ইকুয়াল টু এ এবং কিউ ইকুয়াল টু বি সি আমাদের মান দেওয়া আছে এবং আমাদের বলছে কি পি গুণ কিউ। আমরা এটাকে গুণ না বলে সেটার ভাষায় আমরা বলি ক্রস। তাহলে পি ক্রস কিউ। তো আমরা মানটি আমরা তুলে নিই। তাহলে পির মান আমাদের কি দেওয়া আছে এ, ক্রস কিউর মান আমাদের কি দেওয়া আছে বি এবং সি। তো দেখো ক্রসের কাজটা কি, আমাদের এই যে পি সেটের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো কিউ সেটের উপাদানগুলোর সাথে গুণ হবে। তাহলে গুণ আমরা যেভাবে স্বাভাবিক সংখ্যা করি সেভাবে কিন্তু আমরা করতে পারবো না, কিন্তু আমাদের সেটের নিয়মে গুণ করতে হবে। তাহলে কি করবো, আমরা এর সাথে আমরা কি বি দেবো। এই যে গুণ কিন্তু আমরা সরাসরি করতে পারবো না, আমাদের এ কমা বি দিতে হবে। আমাদের বির সাথে গুণ নেওয়া হয়ে গেল, ক্রস করা হয়ে গেল। এবার আমরা কি করব, এর সাথে সি করব। তাহলে এ সি, আমাদের এর সাথেও সি ক্রস হয়ে গেল। তো এটা আমরা এবার কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্রস করব। তো এটা উত্তর হয়ে গেল। তো এবার আমরা খ নম্বরটি দেখি। খ নম্বরে কিন্তু আমাদের এ ইকুয়াল টু 3 4 5, বি ইকুয়াল টু 4 5 6 এবং সি ইকুয়াল টু এক্স ওয়াই মান দেওয়া আছে। তো আমাদের কি নির্ণয় করতে বলছে, দেখো এ ছেদ বি ক্রস সি। তাহলে যেহেতু আমাদের ছেদ এবং ক্রসের কাজ এক লাইনে রয়েছে, তো আমরা কিন্তু আলাদাভাবে নির্ণয় করে নেব। তাহলে অতএব এ ছেদ বির মানটা আমরা আলাদাভাবে বের করে নিই। তাহলে এর মান আমাদের কি দেওয়া আছে 3 4 5, ছেদ বির মান আমাদের কি দেওয়া আছে 4 5 6। অর্থাৎ আমরা কি জানি, যেগুলো মিল থাকবে শুধুমাত্র সেগুলো যাবে। তাহলে এখানে 3 আছে, এখানে নাই, এখানে 4 আছে, এখানে 4 আছে, তার মানে 4 কিন্তু আমাদের যাবে। তাহলে 5 আছে, 5 আছে, 5 কিন্তু আমাদের যাবে। 6 এর সাথে কিন্তু মিল নাই, তো 6 আমাদের যাবে না। তাহলে এ ছেদ বির মান কিন্তু আমরা পেয়ে গেছি। এরপর আমরা কি করব, অর্থাৎ মূল যে লাইনটা আমাদের আছে এ ছেদ বি ক্রস সি, দেখি আমাদের এ ছেদ বি ক্রস সি, আমাদের এ ছেদ বির মান আমরা কি পেয়েছি 4 এবং 5, ক্রস সির মান আমরা কি আমাদের দেওয়া আছে এক্স ওয়াই। এখন আমরা কি করব, দেখো এই যে প্রথম সেটের উপাদানগুলোর সাথে দ্বিতীয় সেটের উপাদানগুলোর কি করব, ক্রস করব। তাহলে দেখো আমরা প্রথমে 4 দিয়ে আমরা দুইটারে ক্রস করব। তাহলে 4 এক্স একটা নেওয়া হয়ে গেছে। এবার দেখি 4 এর সাথে আমরা কি নেব, ওয়াই নেব, কিন্তু 4 ওয়াই। ঠিক আছে, তাহলে 4 এর সাথে আমাদের দুইটাই নেওয়া হয়ে গেছে। এখন আমরা নেব কি 5 এর সাথে। তাহলে আমরা কি নেব 5x, আমাদের কার্টেশীয় গুণজের ক্ষেত্রে কিন্তু আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হয় কিন্তু। তারপর কি নেব 5y, তাহলে কি 5y। তো আমাদের প্রত্যেকটার সাথে গুণজ করা হয়ে গেল। আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট টেনে দেব। তো এটা হয়ে গেল আমাদের উত্তর। গ নম্বর অঙ্কটি আমরা দেখি। তাহলে গ নম্বরে কিন্তু আমাদের পি ইকুয়াল টু কি মান দেওয়া আছে, কিউ ইকুয়াল টু মান দেওয়া আছে, আর ইকুয়াল টু কিন্তু আমাদের বলছে কি পি বাদ কিউ। তাহলে আর এর মান কিন্তু আমাদের নির্দিষ্টভাবে দেওয়া নেই, এটা আমরা বের করে নেব। এবং আমাদের প্রশ্নে কি বলছে, দেখো পি সংযোগ কিউ ক্রস কি আর করতে হবে। তাহলে আমাদের এখানে এটা ক্রস করতে হলে আমাদের পি সংযোগ কিউর মানও লাগবে এবং কি আর এর মানও কি আমাদের প্রয়োজন হবে। তাহলে আমরা প্রথমে কিসের মান নির্ণয় করব, আর এর মান। তাহলে অতএব আর ইকুয়াল টু আমাদের কি দেওয়া আছে পি বাদ কিউ। তাহলে আমাদের পির মান আমরা বসিয়ে দিই। পির মান আমাদের কি দেওয়া আছে 3 5 7, কি আছে আমাদের বাদ। আমাদের কিউর মান কত হবে 5 এবং কি 7। যে বাদ বা সেটের অন্তর বলতে আমরা কি জানি, যে প্রথম উপাদান থেকে দ্বিতীয় উপাদানগুলো আমরা কি করব, বাদ দিয়ে দেবো। তাহলে প্রথম উপাদানে দেখো এখানে কি আছে 5 আছে, এখানেও 5 আছে, তাহলে 5 কিন্তু বাদ হয়ে যাবে। এখানে 7 আছে, এখানেও 7 আছে, বাদ হয়ে যাবে। তাহলে থাকছে কি আমাদের বলতো শুধুমাত্র 3। তাহলে আর এর মান কিন্তু আমরা কত পেয়েছি 3। আমরা আরেকটি মান বের করে নেবো, সেটা হচ্ছে কি পি সংযোগ কিউ মান আমরা নির্ণয় করে নেব, পি সংযোগ কিউ। তাহলে পি সংযোগ কিউ আমাদের কি দেওয়া আছে, পির মান
পির মান দেওয়া আছে আমাদের কত 3 5 7 সংযোগ কির মান আমাদের কি দেওয়া আছে 5 7। তাহলে আমরা কি করব সংযোগ বলতে আমরা কি জানি প্রত্যেকটি উপাদান একবার কি নিব আমরা। তাহলে এখানে 3 আছে 3 নিব আমরা, 5 আছে 5 নেব, 7 আছে 7 নিব। ঠিক আছে, অতএব আমাদের মূল লাইনটা কি বলেছে, অতএব পি সংযোগ কিউ ক্রস কি আর। সংযোগ কিউর মান আমরা কি পেয়েছি 3 5 7, ক্রস আর এর মান আমরা কত পেয়েছি, আর এর মান কিন্তু পেয়েছি আমরা 3। তাহলে এখন আমরা কি করব ক্রস করব। তাহলে ক্রস কি 3 এর সাথে 3 ক্রস, তারপর কি 5 এর সাথে 3 5 3, তারপর কি 7 এর সাথে কি 3। তো অঙ্কটা আমাদের হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো, এটা আমাদের উত্তর। ভিডিওটি উপকারে আসলে অবশ্যই লাইক দিবে এবং তোমাদের এসএসসি সেট ফাংশনের সম্পূর্ণ ক্লাস পেতে সুমন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আগামী ক্লাসে।